আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে অনেক ভালো আছো। অনেক দিন পর ভয়েস দিচ্ছি। অনেক দিন ধরেই ভাবছিলাম ফ্রেন্ডরা মিলে কোথাও যাব ঘুরতে। ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না। পরে ভাবলাম যতই ব্যস্ত থাকি এবার যেতেই হবে ঘুরতে। ফ্রেন্ডরা মিলে ঠিক করলাম যে 3D আর্ট গ্যালারিতে ঘুরতে যাব। এর পাশে নব থিয়েটার, মিলিটারি মিউজিয়ামও ছিল। এই জায়গাগুলোতে আরও আগে ঘোরা হয়েছে, তাই ভাবলাম এবার আর্ট গ্যালারিতে ঘুরে আসি। যে দেখি এখানে অনেক স্কুল মাদ্রাসা থেকে অনেক ছেলে মেয়েদের এখানে ঘোরাতে নিয়ে আসা হয়েছে। আমরা গিয়ে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আমরা জানতাম 10টার দিকেই ঢুকতে দিবে, পরে ওনারা জানালো না 10:30টার দিকে ঢুকাবে, তাই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। অবশেষে টিকিট পেয়ে গেলাম। অনেক অপেক্ষার পর এবার প্রবেশ করলাম। যাদের মন ভালো নেই তারাও এখানে ঘুরতে আসলে তাদেরও মন ভালো হয়ে যাবে। যেহেতু আগে থেকে জায়গাটা পরিচিত ছিল তাই ঘুরতে কোনো অসুবিধা হয়নি। চারপাশের পরিবেশ খুবই মনোমুগ্ধকর ছিল। ওখানে প্রবেশ করার জন্য কিছু প্রোটোকল ছিল, তা আমরা মেনটেন করে প্রবেশ করলাম। ভেতরের এই 3D আর্টগুলো খুবই অ্যাস্থেটিক ছিল। ছবিগুলো বিশ্বাস করবে না এতটা সুন্দর হয়েছে যে কেউ দেখলে আপনাকে বারবার জিজ্ঞেস করবে আপনি কোথায় গিয়েছিলেন। আমি সহ আমার ফ্রেন্ডরা ছবি তোলার জন্য এখান থেকে ওখানে ছোটাছুটি করছিলাম, কোনটা রেখে কোনটাতে তুলব। স্ক্রিনে যে ছবিটি দেখছেন দেখে মনে হচ্ছে না আমি এখানে প্রবেশ করছি, একবারে ভিতরে ঢুকে যাচ্ছি। আসলে এখানে প্রতিটি ছবি এমনই ছিল। আর প্রতিবারের মতো কোথাও ঘুরতে গেলে, কোথাও যাওয়ার কথা আসলে সবার আগে আমাকে মানাতে গেলে অনেক কষ্ট হয়ে যায় আমার ফ্রেন্ডদের। আমি জানি আমার মতো কারা কারা এমন আছো কমেন্টে অবশ্যই জানাবে। দিন শেষে সবাই একাই একাই পথটি হাঁটতে হবে, জীবন বড়ই কঠিন। আমি এমন একজন মানুষ এতটা অলস যে কোথাও যেতে আমার ইচ্ছা করে না, কিন্তু এটা সত্য কথা, আমার ফ্রেন্ডদের সাথে কোথাও গেলে আমার মন ভালো হয়ে যায়। ওরা এখন আইসক্রিম খাচ্ছিল, আমি খাইনি কারণ আমার ঠান্ডা লেগেছিল। এখন আমাদের যাওয়ার সময় এসে পড়েছে। ফ্রেন্ডদের সাথে খুবই আনন্দপূর্ণ সময় কাটালাম। সত্যি যাতায়াতের রুটগুলো খুবই স্যাটিসফ্যাক্টরি ছিল। আসার টাইমেও আমরা মেট্রো দিয়ে আসলাম, যাওয়ার টাইমেও মেট্রো দিয়ে গেলাম। যাতায়াত আরামদায়ক হলে কোথাও যেয়ে শান্তি পাওয়া যায়।